কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 14 জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। টানা 7 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। প্রচণ্ড গরম থেকে অবশেষে মুক্তি পাবে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সহ রাজ্য জুড়ে আগামী এক সপ্তাহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে, সাথে চলবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখের সতর্কবার্তা। সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। ভারী বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা নামবে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে প্রচণ্ড গরম থেকে মিলবে মুক্তি। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার থেকে টানা দুর্যোগ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু জেলাগুলিতে কালবৈশাখীর দাপট চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী প্রায় 5 থেকে 6 দিন ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বাদ যাবে না উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। কাল বুধবার 29 তারিখ থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কাল ভোটের দিন দক্ষিণবঙ্গে কার্যত ঝড় বৃষ্টির কারণে পণ্ড হতে পারে ভোট এবং বিভিন্ন জায়গায় ঝোড়ো দমকা হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী মোটামুটি 6 থেকে 7 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে, এমনটাই সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের একাধিক জেলাগুলিতে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে আজ মঙ্গলবার 28 তারিখ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এবং কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, আজ মঙ্গলবার 28 তারিখ দিনভর আবহাওয়া কেমন থাকবে। আজ বিকেল সন্ধ্যার আগেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, এদিকে 2 মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে দীঘা, কাথি এবং সুন্দরবন এলাকা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের বীরভূম জেলা থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হঠাৎ আকাশ প্রচণ্ড কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, ময়মনসিংহ বিভাগ, রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগ, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে সন্ধ্যার দিকে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ছাড়াও এদিকে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেও আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ মঙ্গলবার 28 তারিখ থেকে দুর্যোগ চলবে জেলায় জেলায়। এদিকে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাবো। জানিয়ে দিই, মেঘলা আকাশ একাধিক জেলাগুলিতেই সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী এবং কিছুটা মনোরম আবহাওয়া থাকছে। অর্থাৎ বিগত কয়েক দিনের মতন প্রচণ্ড গরম কিন্তু আজ মঙ্গলবার নেই। আজ কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ, বীরভূম, এসব অংশে মূলত আজ তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের নিচেই আছে। তবে পশ্চিমের পুরুলিয়াতে আজ তাপমাত্রা প্রায় 37 থেকে 36-এর মধ্যে থাকবে। বাঁকুড়া জেলাতেও আজ গরম অনেকটাই কম এবং অস্বস্তি কম থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা শহর, এসব অংশে তাপমাত্রা অনেকটাই কমেছে বৃষ্টির কারণে। এদিকে মেহেরপুর, রাজশাহী বিভাগ, এসব অংশেও আজ 31 থেকে 32-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। অর্থাৎ প্রচণ্ড গরমের সম্ভাবনা আজ উত্তর থেকে দক্ষিণ কোনো অংশেই নেই, বাংলাদেশের জেলাগুলিতেও থাকছে না। আজ উত্তরবঙ্গের মালদহ জেলাতে 30 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর 28 থেকে 29 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে আজ 28 থেকে 29 ডিগ্রি, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও মোটামুটি 28 থেকে 29-এর মধ্যে। অর্থাৎ প্রচণ্ড গরম কিন্তু আগামী এক সপ্তাহে আর থাকবে না। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ এ বিষয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
কখন থেকে হবে ঝড় বৃষ্টি? দেখুন, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আজ হবে। এদিকে কলকাতা শহর জুড়েই আজ দমকা ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কলকাতায় আজ ঝড় হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা আজ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ ঝড় বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং নদিয়া, এই জেলাগুলিতে আজ প্রচণ্ড কালবৈশাখীর সম্ভাবনা। এছাড়াও দক্ষিণ 24 পরগনা কিছু কিছু এলাকা এবং এদিকে হাওড়া, হুগলি, পাশাপাশি এদিকে পূর্ব বর্ধমান জেলা, মুর্শিদাবাদ, এসব অংশেও আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এলাকা, এসব এলাকাতে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এছাড়াও আজ বিভিন্ন অংশে বৃষ্টি হবে। বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, ঝাড়গ্রাম জেলা এবং গোপীবল্লভপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খত্রা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিমের সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এবং এদিকে ধানবাদ, এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং সিলেট বিভাগ, এইসব অংশ আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে এবং উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা এলাকা এবং মাঠবাড়িয়া, কলাপাড়া এবং লালমোহন, এসব এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম, সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী চলতে পারে বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, এসব এলাকাগুলি এবং সিলেট বিভাগে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে আজ ঝড় বৃষ্টি। আজ দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে উত্তরবঙ্গের 2 দিনাজপুরের দিকেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে রাতের দিকে। এদিকে মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা আজ মধ্যরাতে আজ মালদহ জেলার বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে। তবে আজ মধ্যরাতের দিকে ত্রিপুরার কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ত্রিপুরা এবং এদিকে আগরতলা, আমবাসা থেকে শুরু করে মোটামুটি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা মোটামুটি বিকেল সন্ধ্যার দিক থেকে শুরু হবে। ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, এদিকে নাগাল্যান্ড, এসব এলাকাতে আজ প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। এদিকে আগামীকাল বুধবার 29 তারিখ অর্থাৎ ভোটের দিন, দক্ষিণবঙ্গে ভোট, এই ভোটের দিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোন কোন জেলাগুলিতে দেখুন, কলকাতা, খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা, এসব এলাকাগুলি এবং হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এবং বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া, গোপীবল্লভপুর। এছাড়াও এদিকে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং বীরভূম, এছাড়াও মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে বিশেষ করে আগামীকাল বুধবার 29 তারিখ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগ পর্যন্ত পৌঁছতে পারে। আগামীকাল বুধবার বাংলাদেশের খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এবং সিলেট বিভাগের দিকেও আগামীকাল বিকেল সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকালও আছে। তবে আগামীকাল বুধবার 29 তারিখ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার, এছাড়া মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, এইসব জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, শক্তিশালী কালবৈশাখী বইতে পারে। বৃহস্পতিবার 30 এপ্রিলও প্রবল দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে। অর্থাৎ আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। শুক্রবার 1 মেতেও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। শনিবার 2 মেতেও প্রবল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে প্রবল দুর্যোগ চলবে
এবং রবিবার 3 তারিখ অর্থাৎ 3রা মেতেও দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগের অশনি সংকেত রয়েছে। অর্থাৎ আগামী টানা ঝড় বৃষ্টি চলবে। আজ থেকেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে থাকবে ধীরে ধীরে এবং আগামী প্রায় সোমবার 4 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।